আল্লাহ নবীকে প্রেম করতে গেলে, আল্লাহ নবীকে মহাব্বত করতে গেলে, আল্লাহ নবীকে পিয়ার করতে গেলে, আল্লাহ নবীকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতে গেলে সব চাইতে প্রথম কাজ হলো আমার দয়া নবী নূর নবীর উপরে বেশি বেশি দরুদ শরীফ পড়া। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ না জোয়ান তরুণেরা, কথাগুলো ভালো করে বোঝেন। নবীর ওপর যদি দরুদ শরীফ পড়তে আপনাদের কৃপণতা হয়, মনে রাখবেন ইমান কমজোর হয়ে গেছে। মনে রাখবেন ইমান কমজোর হয়ে গেছে। অনেকে মনে করে বক্তারা দরুদ শরীফ পড়িয়ে টাইম পাস করে, অনেকে মনে করে, বুঝতে পারছেন? কিন্তু আপনাদের কি মনে হচ্ছে তাই যে আমরা দরুদ শরীফ পড়িয়ে টাইম পাস করাচ্ছি? মনে রাখবেন যতক্ষণ নবীর ওপর দরুদ শরীফ পড়বেন ততক্ষণ মুহাম্মদ রাসূলের সঙ্গে আপনার সম্পর্ক জুড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেমেয়েরা কথাগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করেন। আল্লাহ নবীর উপরে যত বেশি বেশি করে দরুদ শরীফ পড়বেন, আমার নবী পাক মদিনাওয়ালা তত খুশি হয়ে যাবে। এ যুবকেরা শুনে রেখে দাও, আল্লাহ নবীর উপরে বেশি বেশি করে দরুদ শরীফ আপনাদেরকে পড়তে হবে। কেননা আমার নবী সাহাবা হুজুরগণেরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি তো ইন্তেকাল হয়ে যাবেন, আপনি কি আমাদের দরুদ সালাম শুনতে পাবেন? হুজুর আপনার ইন্তেকালের পরে আপনার কোটি কোটি উম্মত উম্মতি হবে, তারা আপনার উপরে দরুদ শরীফ পড়বে, আপনি কি তাদের দরুদ ও সালাম শুনতে পাবেন? আজকে হাওড়া জেলার জমিন থেকে বারগড় চুবুকের যুবকেরা আল্লাহ নবী নূর নবীর উপরে দরুদ শরীফ পড়ছে। এই দরুদ শরীফটা আমার আল্লাহ আমার নবীকে মদিনা শরীফের জমিন থেকে শোনার ক্ষমতা দিয়েছে। এ না জোয়ান তরুণীরা বাবেরা, সেই নবীর উপরে বেশি বেশি করে দরুদ শরীফ পড়ে। দরুদ শরীফ পড়লে কি লাভ হবে? আল্লাহ নবী সাহাবা হুজুর দিগকে জানিয়ে